নমস্কার, হ্যাপি দিওয়ালি। এই দেখো প্রদীপ জ্বালাবো এখন। সন্ধ্যাবেলা দিয়েছি, অনেক মোমবাতি জ্বালিয়েছি, ছাদে জ্বালিয়েছি। এটা একটু থালার মধ্যে আমাদের জ্বালাতে হয়, আমাদের নিয়ম আছে এটা। হাতে লাগছে। তারপরে কর্পূর দিতে হবে, পঞ্চপ্রদীপ জ্বালাতে হয় ঠাকুরের কাছে। এটা একটু আরতি করতে হয় আমাদের। দেখো বন্ধুরা, তোমরা কেমন আছো? একটু ঠিক করে দিতে হবে, হচ্ছে না। সন্ধ্যার আগে এগুলো ঠিক করে রেখেছি তো। দেখো বন্ধুরা, দেখো এটা চলছেই না ঠিকঠাক। জ্বালায়, তোমরাও নিশ্চয়ই সবার বাড়িতে জ্বালাচ্ছ এরকম প্রদীপ। আমি মোমবাতি জ্বালিয়েছি, ছাদে দিয়েছি। এটা জ্বলছে না কেন দেখি, ঠিক করে দিই হাতে। বন্ধুরা, তেলের ব্যাপার তো বুঝতে পারছো, একটু সরে যাচ্ছে। দাঁড়াও, এটা জ্বালিয়ে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। পঞ্চপ্রদীপ তো হবে না, না হলে একটা কম হলে পঞ্চ তো হবে না। ঠিক করে দিচ্ছি বন্ধুরা। আমার প্রদীপ জ্বালাতে ভীষণ ভালো লাগে, পুজোর সময় ভীষণ ভালো লাগে পুজো আচরা করতে, আর প্রদীপ জ্বালাতে খুব ভালো লাগে। এই যে এখানে একটা কর্পূর দিব। এটা মিষ্টির প্যাকেট, এটা কালীবাড়িতে নিয়ে যাবো। এখন কালীবাড়িতে যাবো, উপোস করেছি, ওখানে অঞ্জলি দেবো। এই যে ভোগটা এনেছি, ভোগটা ওখানে নিয়ে যাবো। একটু ছিঁড়ে নিই কাগজ, কারণ লাইটার দিয়ে জ্বালালাম তো। এই যে বন্ধুরা দেখো, কি ভালো লাগছে না? আলো আলো কি ভাল লাগে বলো? আলো জ্বালালেই অন্যরকম লাগবে। এটা প্রত্যেকটা ঘরে এটা দেবো, আর এটা ভোগ দেবো। এখানে একটা প্রদীপ নিয়েছি, মন্দিরে প্রদীপ জ্বালাবো। এটা সরিয়ে রাখি বন্ধুরা। হ্যাপি দিওয়ালি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাই সামনের বছরের জন্য আবার সবার শরীর ভালো থাকে, সবাই আবার সবার সুদিন ঘুরে আসুক। সামনের বছর আবার কালী পুজো হবে, সবাই আনন্দ করবে। ঠিক আছে বন্ধুরা, রাখি, সবাই আনন্দ।